ভাইয়া শোন, থাকার বলতে হবে না, আমি জানি তুমি কেন ডেকেছো। কেন? দাও। কি? যে শার্টটা ইস্ত্রি করতে হবে সেটা। এই যে খাটের উপরে, চটপট ইস্ত্রি করে নিয়ে আয়, আর মাকে বলবি তাড়াতাড়ি নাস্তা রেডি করতে। আচ্ছা, প্রতিদিন সকালে তুমি ওঠো ঘুম থেকে দেরি করে, উঠেই সবকিছু চটপট চটপট, কেন আমাদের মতো একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না? আমি কি করি না করি সেটা নিয়ে তোর মাথা ব্যথা কেন রে? আমার মতো রাত জাগিস তোরা? যা চটপট ইস্ত্রি করে নিয়ে আয়। ও, এই টেলিফোনটা হয়েছে একটা জ্বালাতন। আজকে এটাকে আমি ওই ঘরে, তাতে যন্ত্রণা আরো বাড়বে ভাইয়া। সময় নেই, অসময় নেই, তখন তোমাকে নিজের ঘর ছেড়ে অন্য ঘরে দৌড়াতে হবে। হ্যালো, ও ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, না না এখন তো পারবো না। আচ্ছা ঠিক আছে, বিকেলে আসবো। আচ্ছা ঠিক আছে। এই কি করছিস রেজি? কিছু না। ভাইয়াকে বলে দেবো? কি বলবে? ক্লাসের পড়া বাদ দিয়ে উপন্যাস পড়ছিস? ছোট ভাইয়া তুমি না খুব খারাপ, খালি বড় ভাইয়ের ভয় দেখাও। তাহলে এক কাজ কর বোন আমার, তোকে দিলাম শার্টটা ইস্ত্রি করতে, তুই ডেজিকে দিয়েছিস কেন? ওর পড়াশোনা আছে? ও তো পড়ছিল না। কি করছিস? ওসব বাদ দে তো, বস বাবা নাস্তা করে নে। এই ঠিক আছে, যা দেখ কি হলো তুই। আরে নাস্তা করবো কি, আমি তো এখনো রেডি হইনি। রেডি হওয়ার সাথে নাস্তা করার কি সম্পর্ক? বস। আছে মা, এই শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নাস্তা করা একটা আলাদা মজা। তারপরে ব্যাগটা হাতে নিয়ে সোজা অফিস, একটা আলাদা চার। কি জানি বাবা, তোদের এসব কথা আমি বুঝি না। তোর বাবা যতদিন দেখেছিলেন ততদিন দেখেছি আগে গোসল করবে, তারপর নাস্তা করবে, নাস্তা করার পর রেডি হয়ে অফিসে যাবে, আর তোরা হয়েছে সব উল্টো। আব্বাসের সময়টার থেকে তো এখনকার সময়টা উল্টো মা। আচ্ছা ঠিক আছে, আজকে রেডি হওয়ার আগেই নাস্তা করব। ও একটা কথা বলতে তো ভুলেই গেছে, আজ কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি। কেন? তোকে নিয়ে এক জায়গায় যেতে হবে, তোর পিঙ্কি খালা তোকে দেখতে চেয়েছে। এই কি উপলক্ষে? তোর পিঙ্কি খালার ভাসুরের এক মেয়ে। এই শুরু হয়ে গেল, এর ভাসুরের মেয়ে, ওর ননদের মেয়ে। দেখো তোমাকে তো আমি অনেকদিন বলেছি, একটা মেয়েকে দেখলাম, পছন্দ হলো, অমনি বিয়ে করে ফেললাম। এরকম বিয়েতে আমি রাজি নই। মানুষের মনটা হচ্ছে আসল, চেহারাটা কিছু নয়। আর এই মনটা বুঝতে অনেক সময় লাগে মা। সময় লাগে, সময় নেবে। এই সময়টা আমার নেই। দেখ সুমিত, গত 2 বছর ধরে তুই একই কথা আমাকে বলে আসছিস, আমি আর তোর কোনো কথা শুনবো না। ধৈর্য ধরো মা, অনেকদিন তো ধৈর্য ধরেছো। ধৈর্য তো ধরেই আছে, ধৈর্য ধরাই তো মায়ের কাজ। এই দেখো মা আমার আবার রাগ করেছে। ঠিক আছে, আজকে থেকে আমার এইম ইন লাইফ হচ্ছে বিয়ে করা। তোমার কথা শুনে আমার বলতে ইচ্ছে করছে ভাইয়া, এখন থেকে আমার ভাইয়ার জীবনের এইম ইন লাইফ হলো বিয়ে করা। ভ্রাতা আমার একটার পর একটা বিয়ে করে যাবেই। মা, মাগো জননী আমার, পুত্রবোধ হতে ভরে উঠবে তোমার ঘর, তোমার সংসার। মাগো ডেজি, সুইট বোন আমার, ভাইয়ার হাতে তুলে দাও তার স্ত্রী করা শার্ট। এই যাত্রার ঢং শিখলো কোত্থেকে? গতকাল টেলিভিশনে অমলেন্দু বিশ্বাসের শাহজাহান পালা দেখিয়েছে। সামনে আছে নবাব সিরাজউদ্দৌলা। না না, এখন এসব বললে তো হবে না। কিন্তু তখন আমাদের ফিনান্সিয়াল প্রবলেম চলছিল। তখন আপনাদের প্রবলেম চলছিল, এখন আমাদের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আপনাদের রিকোয়ারমেন্টটা বলুন। ওই 4 মেগাবাইট বাড়িয়ে 8 মেগাবাইট করে দিতে হবে।
আর বাংলা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, দেখি কি করা যায়। একটু তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবেন। আসি। একটু চা খেয়ে যান। না, চলো। কি খবর মিস্টার সুমিত? কাজকর্ম কেমন চলছে? আপনি কষ্ট করে এলেন, আমাকে ডাকতে দিতে পারেন। তা অবশ্য পারতাম যদি কাজটা অফিসিয়াল হতো, কিন্তু আমি এখন এসেছি একটা পার্সোনাল কাজ। স্যার, ওই অল্টারনেটিভ অ্যাসোসিয়েটস ওই 486 DX2 কম্পিউটারের যে অর্ডারটা দিয়েছিল ওগুলো রেডি করে ফেলেছিলাম। তো ওরা এখন বলছে যে 4 মেগাবাইট র্যাম বাড়িয়ে ওটাকে 8 মেগাবাইট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই সমস্ত অফিসিয়াল কথা আমার রুমে বসে শুনবো। এখন যে বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি সেটা অ্যাবসলিউটলি পার্সোনাল, বিটুইন ইউ অ্যান্ড মি। এনি প্রবলেম স্যার? ইয়েস, বিগ প্রবলেম। আপনাকে নিয়ে। আমাকে নিয়ে স্যার? আরে তা না, অনেক বলছি কি। কি প্রবলেম স্যার? আপনার জন্য ডেইলি 10 জন লোককে আমার ফেস করতে হচ্ছে। আরে ভেঙে না বললে মানেটা বুঝবেন কি করে? প্রতিদিন লোকজন আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়ে যাচ্ছে, আপনার চাল চলন, স্বভাব চরিত্র, আচার ব্যবহার, এই সমস্ত আর কি। আরে কম্পিউটারে দাম শুনতে আসার নামে আপনাকে অনেকে দেখেও যায়। আমি বুঝতে পারি স্যার। বুঝতে পারেন, কিন্তু কোনো অ্যাকশন নেন না। এদিকে প্রতিদিন মেয়েদের অভিভাবকদের এন্টারটেইন করতে করতে আমার অর্ধেক অফিস আবার গায়ে। যা হোক, একটা কিছু তাড়াতাড়ি করুন। এই নিন, এর মধ্যে অনেকগুলো ছবি আছে। প্রত্যেকটা ছবির পেছনে মেয়ের গার্জিয়ানের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার সব লেখা আছে। নিজে সরাসরি যোগাযোগ করুন যদি কাউকে পছন্দ হয়, কিন্তু সময় মাত্র 2 মাস। এর মধ্যে যদি কিছু করতে না পারেন তাহলে গেটের বাইরে একটা বোর্ড টাঙিয়ে দিন। কি বোর্ড স্যার? টাঙিয়ে দিন যে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে মিস্টার সুমিতের শুভ বিবাহ সুসম্পন্ন হইয়া গিয়াছে, অতএব আর খোঁজ খবর করা নিষ্প্রয়োজন। এবার আসুন আমার চেম্বারে, অল্টারনেটিভ অ্যাসোসিয়েটস এর প্রবলেমটা কি শুনি। ও ভালো কথা, আপনার সেই কল্পলোকে সুস্মিতার কোনো খোঁজ খবর পেলেন? মনে মনে তো খুঁজছি স্যার। আপনি এক আশ্চর্য লোক মশাই। মানুষ লোকে এক মেয়েকে কল্পনা করে বাস্তবে তাকে খুঁজে বেড়াচ্ছেন, না পেলে বিয়ে করতেন। আপনার কাণ্ড কারখানা দেখে লালন ফকিরের একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, কে কথা কয় রে দেখা দেয়। আসুন আমার ঘরে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সামনে, আমার এই, মনের এই সমস্ত কি আউটডেটেড গান শুনছিস? উমা, এই ক্যাসেটগুলি তো তোমারই। তুমি তো কদিন খুব বাজিয়ে বাজিয়ে শুনলে। আরে সে তো আমার মাস্টার্সের থিসিস পেপার রেডি করার জন্য শুনেছি। বাউলস, দেয়ার থটস অ্যান্ড আইডিয়ালস। পারবি এরকম থিসিস তৈরি করতে? তাতে আমি কি লিখেছি জানিস? শোন, এদেশের বাউলেরা সুর ও সঙ্গীত চর্চার মাধ্যমে এমন এক চিন্তার বিকাশ ঘটিয়েছে যা বাঙালির স্বাভাবিক মানবিক মূল্যবোধকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আমাদের পরবর্তী প্রজন্মের স্বাভাবিক মানুষ গঠনের জন্য এই সব সঙ্গীতের চর্চা ও সংরক্ষণের কোনো বিকল্প নেই। খিরে, পারবি এরকম থিসিস তৈরি করতে? ছোট ভাইয়া, তুমি না একটা ভণ্ড। কেন রে? থিসিস পেপারে লিখেছো এই সমস্ত গানের বিকল্প নেই, আর মুখে বলছো ওগুলো আউটডেটেড গান। হ্যাঁ? ওরে ওরে, তুই তো ঠিকই ধরেছিস বোন আমার। মুখে এক, মনে আর এক। আমি তো সত্যি সত্যি তোর কাছে ভণ্ড হয়ে গেলাম রে বোন। বাজা তুই এই গান আরো জোরে বাজা। ঝ্যাং। গান জোরে বাজিয়ে লাভ নেই, আগে মনটা ঠিক করো। এই সুমিতা আসেনি? না না মাগো, তোমার সন্তান এখনো ফেরেনি মাগো। সে যে কখন ফিরবে মাগো। চুপ! সারাদিন এই ম্যাগো ম্যাগো আর ভালো লাগে না। বেজি, শোন মা, একটা কাজ করতে পারবি? কি কাজ? এই ছবিটা ভাইয়াকে দেখিয়ে বলবি যে মেয়েটার পছন্দ কিনা, তোর পিঙ্কি খালার ভাসুরে মেয়ে। আগে দেখে আমার পছন্দ হয় কিনা। বাবা, এই যে দেখছি বিশ্ব সুন্দরী, এ মেয়ে ভাইয়ার পছন্দ না হয়ে যাবেই না। কিন্তু আমি এসব ছবিটা ভাইয়াকে দেখাতে পারবো না। কেন রে? তুমি জানো না এইসব ছবি দেখালে ভাইয়া রেগে যায়। সে তো আমার উপরে, তোর উপরে রাখবে না।
রাখবে মা, রাখবে। তার চেয়ে দাঁড়া, একটা কাজ করি। কি কাজ? আগে করি তো। মেয়ের নাম কি বলো? কি রে, এত রাত হলো যে ফিরতে? এই বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিলাম। সে তো রোজই দিস, তাই বলে এত রাত? আজকে ঢাকা শহরটা একটু ঘুরে দেখলাম। ঢাকা শহর ঘুরে দেখার কি হলো? এই মানুষগুলো কেমন, ঢাকা শহরে কত লোক কোন দিকে থাকে, হেঁটে চলা মানুষ কেমন, গাড়িতে চলা মানুষ কেমন, কে কেমন হাসে, কে কত ভালো করে কথা বলতে পারে, এইসব দেখলাম। এসব দেখার মানেটা কি? আছে মা, আছে। তুমি আর আমার বস এই দুজনে মিলে আমাকে এগুলো করতে বাধ্য করেছো। এখন থেকে আমি ঠিক করেছি রোজ 2-3 ঘন্টা করে এই মানুষ দেখে বেড়াবো। দেখে বেড়াবে, বেশ করবে। এখন চলো, খেতে চল। খাওয়া দাওয়া শেষ করে এসেছি। সে কি, খেয়ে এসেছিস? হোটেলে খেলাম, মানুষ দেখবো বলে। ঠিক আছে, আর রাত জেগে কাজ নেই, যাও কাপড় চাপড় বদলে শুয়ে পড়োগে। ভাইয়া, এই ভদ্র মেয়েটির নাম শাহনাজ বেগম ফ্যান্সি। পিঙ্কি খালার বড় ভাসুরের মেয়ে উনি। বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্রী। ওনাকে যদি তোমার পছন্দ হয় তবে নির্ভয়ে জানাতে পারো। তোমার মতামত জানার পরপরই মা যথাশীঘ্রই সম্ভব পরবর্তী ব্যবস্থা নেবেন। বলো। মাকে গিয়ে বলবি এত তাড়াহুড়োর কিছু নেই, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে মিস ফ্যান্সিকে তোমার পছন্দ না? তোকে যা বললাম তাই কর। যাবার সবাই ছেকে ধরেছে বিয়ে বিয়ে করে, কিন্তু আমি তো পণ করেছি আমার কল্পলোকের সুস্মিতার মতো একটা মেয়ে না পাওয়া পর্যন্ত বিয়েই করব না। তাতে যদি চিরকুমার থাকতে হয় আপত্তি নেই। জীবনের মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বিয়েটা অন্যতম। আর তাই বাস্তবের অনেক মানুষের ভিড় থেকে খুঁজে বার করতে হবে আমার স্বপ্নের সেই মেয়েটাকে। কল্পলোকের মেয়ে, তাই নামটাও কাল্পনিক, সুস্মিতা। ওর চেহারাটা আলো আধারির রহস্যে ভরা, কিন্তু একদম সাধারণ। কথা বলে স্পর্শের অতল থেকে, যা আমার সর্বাঙ্গ ছুঁয়ে যায়। কণ্ঠ গাঢ়, নরম আর মিষ্টি। সবার উপরে ওর মনটা। আশ্চর্য সুন্দর এক মন আছে ওর। এমন মেয়েকে আমি পাবো, আর যদি পাইও তবে সেই বাস্তবের সুস্মিতারও তো একটা পছন্দ অপছন্দ থাকবে। তার পছন্দের মানুষ কি আমি হতে পারবো? হ্যালো, এটা কি 865359? হ্যাঁ, আমার নাম সুস্মিতা। সুস্মিতা? কোন সুস্মিতা? তুমি যে সুস্মিতাকে টেলিফোন করতে বলেছো, আমি সেই সুস্মিতা। আমি টেলিফোন করতে বলেছি? মোটেই না। মনে করার চেষ্টা করো।
নিশ্চয়ই মনে পড়বে। দেখুন, আমি সুস্মিতা নামে কাউকে চিনি না, তাকে টেলিফোন করতে বলবো কিভাবে? আজকে রাতটা তোমাকে সময় দিলাম, কাল রাত দুটোয় আবার টেলিফোন করব। ও হ্যাঁ, তোমার নামটা জানতে পারি কি? দেখুন, আপনার টেলিফোনটা যথেষ্ট রহস্যজনক, তাই নাম জানাতে আপত্তি থাকার যথেষ্ট কারণ আছে। আপত্তি থাকাটাই স্বাভাবিক, তবে টেলিফোনের ব্যাপারটা তুমি যতটা রহস্যজনক ভাবছো তা কিন্তু মোটেও নয়। ঠিক আছে, কাল না হয় সব জানাজানি হবে। আজ রাখি, এতটা ভুলো মন ভালো নয়। এত রাতে কোথায় টেলিফোন করছিলি মা? তোমরা আবার উঠে এসেছো কেন? কাকে টেলিফোন করলি মা? কাকে টেলিফোন করলাম সেটা জানার জন্য তোমাদের উঠে আসাটা মোটেও উচিত হয়নি। ঘুমোতে যাও। এত রাতে উঠে টেলিফোন করছিস, কোথায় করছিস সেটাও জানতে পারবো না আমি? আমার ব্যাপারে অনেক জেনেছো তোমরা, কিছুই করতে পারোনি। আর কিছু জানতে হবে না, যাও তোমরা, যাও। কি ব্যাপার হিরণ, তুমি এখানে? না, এমনি। এমনি তো নয়, নিশ্চয়ই কোনো মতলব আছে। নিজের কাজে যাও। একটু শুনবে না? বলুন। এদিকটা এসো। শুনুন। আমাকে চেনো তুমি? হ্যাঁ চিনি। আপনি তো আমাদেরই পাড়ার মানুষ। আপনার নাম যতদূর সম্ভব হিরণ। হ্যাঁ, মহল্লার সবাই আমাকে চেনে। শুধু চেনে বললে ভুল হবে, মানে। যাকে তোমাকে বলবো বলে পৃথিবীর সব ভাষার সব শব্দ থেকে একটি মাত্র শব্দ আমি বেছে নিয়েছি। একটি মাত্র শব্দ। শুনবে? বলুন। না, আজ না, আরেকদিন। আজ যাও। শব্দটা আমাকে না শোনালি কি নয়? শব্দটা যে শুধু তোমার জন্যই। কাল দেখা হবে। শোনো, তোমার চোখে মুখে ভয়, আমাকে তোমার কোনো ভয় নেই। আইসক্রিম আমারও খুব পছন্দ। যাকে একটা জাদুকরী শব্দ শোনাবো সেও আমাকে দেখে চমকে ওঠে। হ্যাঁ, আমার সেই শব্দটা তুমি শুনবে না? তোমার আইসক্রিমটা নষ্ট হচ্ছে, আমার সেই একটি মাত্র শব্দ লীনা, আর কিছু না। ভালোবাসি। বলো লীনা, বলো ভালোবাসি। আমাকে আমাকে মাফ করবেন হিরণ ভাই। বসে বসে কি ভাবছিস এত? ঘুমিয়ে পড়ে যা, না হলে শরীর খারাপ করবে। তোমরা আমাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ রে মা। কিন্তু আমি যে তোমাদের আর ভালোবাসতে পারি না। একদম না আপু, একদম না। আমার নাম সুস্মিতা। তুমি যে সুস্মিতাকে টেলিফোন করতে বলেছ, আমি সেই সুস্মিতা। মনে করার চেষ্টা করো, নিশ্চয়ই মনে পড়বে। এতটা ভুলো মন ভালো নয়।
ভাইয়া হুম? তোমার সূর্য আজ পশ্চিম দিকে উঠেছে নাকি? আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাওনি। আচ্ছা দিদি, সুস্মিতা নামে তো কোনো বান্ধবী আছে? কই না তো। ওই নামে কাউকে চিনিস? না, কিন্তু তুমি তো সুস্মিতাকে নিয়ে কিসব গল্প টল্প মাকে শোনাও। আমি ভাইয়া তুমি আমার গায়ে একটু চিমটি কেটে দেখো তো আমি স্বপ্নে না জাগরণে। এ কি হেরিলাম আমি এই সদ্য কুসুমিত ঘরেই। তুমি কি আমার সত্যি ভাইয়া নাকি তার প্রেতাত্মা? আচ্ছা আমি, ঠিক আছে পরে বলবো। কাল রাতে কে ফোন করেছিল ভাইয়া? আমি, তুই সুস্মিতা নামে কাউকে চিনিস নাকি? হ্যাঁ চিনি। কে? কয়েক বছর আগে তোমার একটা গল্প ছাপা হয়েছিল একটা পত্রিকাতে, সেই গল্পের নায়িকা। পেয়েছি স্যার। কি পেয়েছে? আমার কল্পলোকের সেই মেয়েটি কাল রাতে ফোন করেছিল। দাঁড়ান, আপনি কি আমাকে কোনো ফ্যান্টাসি ফিল্মের গল্প শোনাতে এসেছেন? না স্যার, একদম ফ্যান্টাসি নয়, অ্যাবসলিউটলি এ রিয়েলিস্টিক ড্রামা। বেশ, বলুন। আমার এক বন্ধু ওই 10 টাকা নোটের উপর লিখেছিল, সুস্মিতা রাত 2টোয় 865359 ফোন করো, আমার ভালো লাগবে, তোমার। কাজটা কিন্তু আপনারা ভীষণ অন্যায় করেছেন। কেন স্যার? টাকার উপরে লেখালেখি করা একটা গর্হিত কাজ। আপনারা সেই গর্হিত কাজটা করেছেন। এসব বিচার স্যার পরে হবে, এখন বলুন আমি কি করব? আজ রাতে সে ফোন করবে। কে? ওই সেই মেয়েটি কাল রাতে ফোন করেছিল। বলে দেবেন যে রাত বিরাতে টেলিফোন করে লোকে ডিস্টার্ব করা এটা গর্হিত কাজ, সেই জন্য টেলিফোন না করে। মিস্টার সমিত স্যার। আপনার ডেস্কে অনেক কাগজ জমা হয়ে আছে দেখে এসেছি। স্যার, এই মেয়েটির সাথে না আমার কল্পলোকের সুস্মিতার ভীষণ মিল। কিসের মিল? ওর কণ্ঠটা গাঢ়, নরম, মিষ্টি। ওর কথার গভীরতা আমাকে স্পর্শ করে যায়, আমাকে ছুঁয়ে যায়। এ বয়সে সবকিছুই ছুঁয়ে যায়। তাতে কি ক্ষতি হবে স্যার? না, ক্ষতি আর কি হবে? ক্ষতি যা হবে সব আমারই। জি স্যার। সারা রাত ধরে কথা বলবেন, সকালে উঠে আপনার আর কাজ করবার স্ট্যামিনা থাকবে না, সেটাই আমার গ্রেট লস। হ্যালো। কেমন আছো তুমি? ভালো। আপনি? ভালো। কি মনে পড়েছে এবার? আসলে ঘটনাটা তো অনেক দিন আগে, তাই মনে করতে পারছিলাম না। তাহলে এবার নিশ্চয়ই স্বীকার করবে যে আমার টেলিফোনটা মোটেও রহস্যজনক নয়, বরঞ্চ তোমারই অনুরোধ। সেদিন মনে করতে পারিনি বলে ক্ষমা চাচ্ছি। তোমাদেরকে ক্ষমা করা খুব কঠিন। কেন? টাকার উপর সম্বোধনটা তুমি ছিল, আর এখন সেটা দাঁড়িয়েছে আপনিতে। এরকম হিপোক্রেটদের ক্ষমা করা সত্যি কষ্টকর। ঠিক আছে, তুমি করে বলছি, ক্ষমা করো। নাম জানানোর যে আপত্তি ছিল সেটা তুলে নাও, তারপর ক্ষমা পাবে। আমার নাম সুমিত, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কাজ করি একটা কম্পিউটার ফার্মে। আমি তো শুধু তোমার নাম জানতে চেয়েছি, বাকি সব ধীরে ধীরে জানা হয়ে যাবে। আর তো দিন পড়ে রইল। আচ্ছা সুস্মিতা, তোমার সম্পর্কে কিছু বলবে না? বলবো, তবে সেও ধীরে ধীরে। শুধু এইটুকু জেনে রাখো, আমি একজন মেয়ে, খুব
একা, খুব একা আমি। তোমার মতো কারো একজনের সঙ্গ আমার খুব দরকার। আজ রাখি, কাল আবার কথা হবে। তোমার নাম্বারটা? পরে। আপনি এখানে? তুমি এখানে তাই, তোমার জন্য। আপনি পায়ে পড়ি হিরণ ভাই, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমিও তোমার পায়ে পড়িলি না। আমার একটি মাত্র শব্দের জবাবে তুমি একটি মাত্র শব্দ উচ্চারণ করো, ভালোবাসি। বলো লীনা, বলো ভালোবাসি। এর আগে আপনি যে পায়ে ধরেছিলেন তাকে আমি চিনি হিরণ ভাই, এবং তার পরিণতিটাও আমি জানি। সবসময় সবার সাথে মানুষ একই ব্যবহার করে না লীনা। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি লীনা। কি হয়েছে মা, কি হচ্ছে? ফুলদানিটা ভাঙলি কেন মা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। যাও তোমরা সব এখান থেকে। হ্যালো। ভালো আছো নিশ্চয়ই? না, ভালো না। কেন? 10 দিনের বেশি আমরা কথা বলছি, অথচ আমি তোমার ঠিকানা, টেলিফোন নাম্বার কিছু জানি না। বললাম তো, ধৈর্য ধৈর্য। এসো আমরা কাজের কথা বলি। তুমি মানবী না মায়াবী সেটাও পরিষ্কার করে জানা হলো না। আমি দুটোই। শোনো, তোমাকে বলবো বলে পৃথিবীর সব ভাষার সব শব্দ থেকে একটি মাত্র শব্দ আমি খুঁজে রেখেছি। শুনবে? বলো। আজ না, অন্যদিন। এটাতে একদম ধৈর্য ধরতে পারবো না। আজই, এখনই বলো। বলো, শব্দটা কি? শব্দটা ভালোবাসি। কাকে? তোমাকে। একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে নাকি? দেখো সুমিত, আমি হেয়ালি একদম পছন্দ করি না। যা বলা তা সরাসরি বলাটাই আমার নিয়ম। কিন্তু আমার নিয়মটা আলাদা। আমি সময় নেই, ভনিতা করি। বুঝেছি। কি? আমার শব্দটার জবাব দিতে তুমি সময় নেবে, ভনিতা করবে। নাও, আমার আপত্তি নেই। শোনো, আমার কথা তোমার মাকে জানিয়েছো? কাল সকালে জানাবো। মা কই রে ডেজি? মায়ের ঘরে। মা, মা গো, মা জননী। ভাইয়া এখন আর ম্যা ম্যা করো না তো, মায়ের মন খারাপ। কেন জননীর মন খারাপ কেন? ভাইয়া আজ সকালে কি সব মাকে বলেছে, তাই নিয়ে মায়ের মন খারাপ। ভাইয়া কি বলেছে রে ডেজি? ওই রোজ রাতে কোন এক মেয়ে নাকি ভাইয়াকে ফোন করে, সেই কথা। তো সে তো ভালো কথা, এতে মন খারাপের কি আছে? চল তো দেখি, আয়। মা, ও মা, শুনলাম তোমার মন খারাপ। এখন যেভাবে শুয়ে আছো তাতে তো মনে হচ্ছে শরীরও খারাপ। কি হয়েছে মা তোমার? উফ, এত সিলি বিষয় নিয়ে তোমরা মন খারাপ করো না মা। রোজ রাতে ভাইয়াকে একটা মেয়ে টেলিফোন করে, এতে দোষের কি দেখলে? তুই মা হলে বুঝতিস। দেখো মা, ভাইয়া ছেলে মানুষ না, এত বড় একটা সংসার চালাচ্ছে যে লোকটা, তোমার ধারণা সে হুট করে একটা ভুল করে বসবে? ভুল মানুষ হুট করেই করে। একটা মেয়ে চেনা নেই জানা নেই রাত বিরেতে একটা ছেলেকে টেলিফোন করছে,
সে কখনো ভালো হবে মনে করেছিস? হ্যাঁ বললাম তো, ভাইয়া সেটা বুঝবে। যদি না বুঝে তুমি তাকে বুঝাবে। এভাবে মন খারাপ করে শুয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। এত বড় একটা সংসারের দায়িত্ব মাথার উপরে, মা, ছোট ভাই বোন, এমন একটা মেয়েকে এবারে বউ করে আনতে হবে যে আমাদের সব কিছু মেনে নিয়ে আমাদের আপন করে নিতে পারবে। মা, ভাইয়া কি বলেছে যে সেই মেয়েকে বউ করে আনবে? না, তা বলেনি। তাহলে তুমি তো দেখছি মরার আগেই কবরে গিয়ে বসে আছো। শোনো, এবার একটা খুশির খবর শোনো। উঠে বসো তো মা, বসো না। হ্যাঁ, উঠে বসো। মা, মা গো, মা জননী আমার, তোমার এই কুলাঙ্গার সন্তান জীবনের শেষ পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে মা গো। পাগল ছেলে, এতক্ষণ ধরে বলবি তো কোন ক্লাস পেয়েছিস? সেই প্রথম থেকে আমার জন্য একটা ক্লাসেই তো ধরা বাঁধা মা। সেকেন্ড ক্লাস। কিন্তু ভাইয়া, এটাই জীবনের শেষ পরীক্ষা না। মাস্টার্সে পরও আরো অনেক পরীক্ষা দেওয়া যায়। দেয়া যায়, তবে তোমার এই ভ্রাতা ইন্টারভিউ ছাড়া আর কোন পরীক্ষার সম্মুখীন হতে নারাজ। কেমন আছো? কদিন যাবো তোমাকে খুঁজছিলাম। কেন জিল্লু ভাই? তো নোটটা ফেরত দেবো বলে, আমার অনেক কাজে লেগেছে। ওয়েলকাম। আসি। আমি খুব খারাপ ছেলে জানি। এই খারাপ ছেলেটাকে একমাত্র তুমিই ভালো করতে পারো। আপনার ভালো হওয়ার সম্ভাবনা যদি থেকেই থাকে তাহলে তা নিজে নিজে হওয়ার চেষ্টা করেন। তোমাকে ডিস্টার্ব করতে নিষেধ করার জন্য তোমার আব্বু কাল আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি তাকে কি বলে দিয়েছি জানো নিশ্চয়ই? হ্যাঁ জানি। দেখো লীনা, ব্যাপারটা তোমার আর আমার মধ্যে সীমিত। এর মধ্যে তুমি গার্জেনদের জড়াচ্ছ কেন? শুধু গার্জেন কেন, দরকার হলে পুলিশকেও জানাবো। অত ঝামেলার মধ্যে গেলে খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। তোমার আব্বুকে সেটাও বলেছি। তার চেয়ে ভালোবাসি বলাটা অনেক সহজ। বলো লীনা, বলো ভালোবাসি। আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন হিরণ ভাই। বাড়াবাড়ি তুমিও কম করছো না। কেমন আছো সুস্মিতা? ভালো না। ভালো না কেন? আমার শব্দটা জবাব পাইনি তাই। কি বলবো বলো? আমার একটি মাত্র শব্দে একটি মাত্র জবাবই কেবল হয় ভালোবাসি। কি বলবে না ভালোবাসি? না, বলবো না। তুমি সেই প্রথম দিন থেকে নিজেকে একটা রহস্যের জালের মধ্যে আটকে রেখেছো। আমি তোমাকে যতবার বলছি তোমাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, তুমি দেখা দিচ্ছ না। দেখা না দিয়ে কেবল বলতে বলছো ভালোবাসি। তুমি আমাকে দেখোনি সেটা ঠিক, কিন্তু তুমি আমার সম্পর্কে কি জানো না বলো? এই যেমন তোমার ঠিকানা, টেলিফোন নাম্বার। ওগুলো তো কোনো জরুরি বিষয় নয়। জরুরি সুস্মিতা, খুব জরুরি। আমার মা আজকে আমাকে ভীষণ গালাগাল করেছেন তোমার ঠিকানা, টেলিফোন নাম্বার জানি না বলে। আর তোমাকেও বেহায়া বলে গাল দিয়েছেন। কেন? আমাকে গাল দিয়েছেন কেন? আমার মতো আমার মাও তোমাকে দেখতে চান, অথচ ঠিকানা নেই বলে দেখা হচ্ছে না। মুরব্বীদের গাল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তবু ঠিকানা দেবে না? না,
দেখা দেবে না তুমি? ঠিকানা দেব না তা তো বলিনি। আমি বারবার বলেছি তুমি আমাকে সেই দিন দেখবে, আর আমিও তোমাকে সেই দিন দেখব যেদিন টেলিফোনে এই আলাপ থেকে তোমার সত্যিকার ভালোবাসাকে অন্তর দিয়ে স্পর্শ করতে পারবো, সেই দিন। ততদিন আমার মাকে বোঝাবো কি বলে? সে কোনোভাবে বোঝানো যাবে। এবার বলো কি? ভালোবাসি। আমার চেয়ে আরো একটু সময় লাগবে সুস্মিতা। একবার বলো ভালোবাসি। আরেকবার। ভালোবাসি। আরো একবার। ভালোবাসি। ভালোবাসি। বলেছো? কি বলবো? তার মানে বলনি? না, আর বললেও আমার কথা শুনবে না। কিন্তু ওকে তো বলতে হবে। এভাবে আর কতদিন চলবে? দুপুর রাতে টেলিফোন, তাছাড়া ওর জীবনের এরকম একটা ঘটনা, সব মিলিয়ে একটা বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। এসব কথা আমাকে না বলে মেয়েকেই বরং বলো গে যাও। হ্যাঁ, তাই বলতে হবে। বললে কেউ শুনবে? দিন দিন ওর জিদ যেমন বাড়ছে। তার জন্য ওর উপর রাগ করলে চলবে না। ওর দিকটাও তো একটু ভেবে দেখবে, ওর কষ্টটাও তো একটু দেখবে। ওর কষ্ট বুঝে হলে আমার এত কষ্ট, আমি আর পারছি না। বলুন রফিক ভাই, আমাদের এবারের নাটকের পোস্টারটাও কিন্তু আপনাকে স্পন্সর করতে হবে। নতুন নাটক নামছে তাহলে? জি, ঝামেলা ঝঞ্ঝাট যা ছিল সব শেষ। আমিও শেষ। জি, প্রচন্ড মার খেয়েছি, স্পন্সর করার মতো অবস্থা নেই। কিন্তু আপনি না করলে অন্য কেউ করার নেই, এই তো? জি। ঠিক আছে, গতবার যা দিয়েছি তার অর্ধেক দিতে পারবো। চলবে? কি করে চলবে? না চললেও চালিয়ে নিতে হবে। আমি তাহলে আসি, আমার কাল এসে কন্ট্রাক্টটা সই করিয়ে নেব। ঠিক আছে, আসি। তাহলে মেয়েটি আপনার মনের গভীরতাকে স্পর্শ করে তবে আপনাকে দেখা দিতে চাই, এই তো? ভালো। কি ভালো স্যার? মেয়েটি ভালো এবং বুদ্ধিমান। না স্যার, বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী। ঠিক আপনি যেরকম চান সেরকম। কি করে বুঝলেন? বাহ, এটা সহজ কথা। মেয়েটিও ঠিক আপনার মতো মানুষের মনের মূল্য দেয় অনেক বেশি, তাই আপনাকে দেখা দেওয়ার আগে আপনার মনটা বুঝতে চাইছে। স্যার, আপনি যদি সাইকোলজিস্ট হতেন তাহলে দুনিয়া জুড়ে আপনার খ্যাতি হতো। তাই? হ্যাঁ, মেয়েটা কেন দেখা দিতে চায় না এর কারণ খুঁজে খুঁজে আমি হয়রান, আর আপনি কত সহজে বের করে ফেললেন। স্যার আসবো স্যার? এসো। স্যার, এটা আপনার নামে এসেছে। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। কি ব্যাপার? স্যার, সুস্মিতার ছবি আমার মায়ের জন্য পাঠিয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। মেয়েটি ভালো এবং বুদ্ধিমান। হ্যাঁ স্যার, বুদ্ধিমান। বুদ্ধিমতী। মেঘমুক্ত অন্ধকার আকাশে রাতের দিকে তাকালে মনে হয় যেন আপু, তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস রে। পড়ছিলি পর।
নেই, তুই একটু ঘরে যা তো। রিনা, তোমাকে একটা কথা বলতে চাই আমি। বলো। তুমি ছেলেটিকে আর টেলিফোন করতে পারবে না। আমার টেলিফোন করা তুমি বন্ধ করতে পারবে না আব্বু? তুমি যদি বন্ধ না করো তাহলে এই বাড়িতে একটা সর্বনাশ হয়ে যেতে পারে। কোন ছেলে কেমন কে জানে। এর চেয়েও বড় সর্বনাশ এবারই হয়ে গেছে আব্বু। গেছে গেছে, তাই যদি আর একটা সর্বনাশ তুমি ডেকে আনতে পারো না। আমাকে রাগ দেখিও না আব্বু। রাগ যেখানে দেখানোর দরকার ছিল সেখানে দেখাতে পারোনি। এখন রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আমার যা ইচ্ছে আমাকে করতে দাও। শোনো আব্বু, কারো ক্ষতি করবার মতো ছেলেও নয়। ও আমাকে খুব ভালোবাসে আব্বু। সত্যিকারের ভালোবাসলে কেউ কারো ক্ষতি করতে পারে না। তোকে নিয়ে আমার বড় কষ্ট, বড় কষ্ট রে মা, বড় কষ্ট, বড় কষ্ট। এই অনেক দেখেছিস, দে তো আমার হাতে দে। না রে, মেয়েটা আসলেই সুন্দরী। ভাইয়ার গল্পের সুস্মিতার সাথে হুবহু মিল। সুস্মিতার চেহারায় যেমন আলো আধারি রহস্য, দেখ ছবিটাতেও কেমন আলো আধারি রহস্য। এদিকটা আলো, এই দিকটা আধার। মা, তোর পছন্দ হয়েছে? আমাকে আর ভালো করে তোরা দেখতে দিলি কই? দে এবার আমি দেখি। এই করে কম করলে 10 বার ছবিটা দেখেছো, তারপরেও বলছো দেখতে দিলি কই? মা, এইবারে আমার উপর তোমার রাগ কমেছে? না কমেনি? না, তোমাদের এই রাত জেগে জেগে টেলিফোনের কারবার যতদিন শেষ না হবে ততদিন আমার রাগ পড়বে না। রাত জেগে জেগে চেহারার কি হাল হয়েছে। কি যে বলো মা, ছোটবেলা থেকে দেখে আসছি রাত জাগা ভাইয়ার একটা অভ্যাস। অভ্যাস না বল বদ অভ্যাস। তোমাদের ছবিটা দেখা হয়েছে? কেন, তুমি নেবে নাকি? মাকে পাঠানো ছবি তুমি নেবে কেন? না, ওটা বাধাই করে আবার মাকে ফেরত দেবো। মাকে ফেরত দিতে হবে না, তোমার ঘরেই দেখো। কি আপু, আজকে যেটা টেলিফোন নেই? ঘুমাচ্ছিলি, ঘুমা। এসো মা, বস। তোর সঙ্গে একটু কথা বলতে এলাম। আমি জানি, বলবে তো যে আমি যে মেয়েটার সঙ্গে টেলিফোনে কথা বলি সে মেয়েটি তোমাকে, অমিকে, ডেইজিকে আপন করে নিতে পারবে কিনা? আমার খুব ভয় হয় রে বাবা। মেয়েটা যদি সেরকম না হয়, ও যদি আমাদের সহ্য করতে না পারে, আমাদের নিয়ে একসাথে থাকতে না চায়, আমরা তখন কোথায় গিয়ে দাঁড়াবো? অমিতের কি হবে, ডেজির কি হবে? দেখো, ও আমার চেয়ে তোমাদের বেশি ভালোবাসবে। তুই আমাদের সব কথা ওকে বলেছিস? তবে ওই বিয়ের কথাটা এখনো বলা হয়নি। চলো মা, তোমাকে দিয়ে আসি। না, আমি কতক্ষণ এই ঘরে থাকবো আজ? আমিও আজ তোর সঙ্গে রাত জাগবো। কেন মা? আমিও মেয়েটার সাথে কথা বলবো। সে কি? তুই নিষেধ করিস না বাবা। আমার মনে হচ্ছে আমি ওর সঙ্গে কথা বললে আমার মনটা অনেক হালকা হয়ে যেত। বেশ, কথা বলো। গান শুনবে মা? তোর কাছে ওই গানটা আছে রবীন্দ্রনাথের, অনেক কথা যাও যে বলে? আছে।
তোর বাবার খুব প্রিয় গান ছিল এটা। আমাকে শুনিয়ে শুনিয়ে নিজে নিজেই গাইতো রোজ। এই যে ফুটবল ভাই, কি বুঝছেন? খুব খারাপ। কি? হাজার মারা করা সত্ত্বেও আমাকে ফুটবল বলাটা খুবই খারাপ। আমাকে কি ফুটবলের মতন দেখা? আপনার শরীরের জন্য কি আপনাকে ফুটবল ভাই বলছি? বলছি আপনার ফুটবল প্রীতি দেখে। হ্যাঁ, বিশ্বে বোধহয় আপনি একমাত্র টিভি দর্শক যিনি নানা ছুতোয় ছুটি নিয়ে গত বিশ্বকাপের সব কটা খেলা দেখেছিলেন। তার জন্য যদি বলেন তাহলে ফুটবল না বলে ফুটবল ভক্ত ভাই বলবে। তা কি জানি বোঝার কথা বলছেন? স্যারের মেজাজটা খুব খারাপ। খেলোয়াড় গোল দিতে না পারলে যে অবস্থা হয়, সমীর সাহেব 3 দিন অফিসে না আসার ফলে এই অবস্থা। তাতে হঠাৎ মেজাজ আনবার কথা কেন বললেন? 1 মাসের অ্যাডভান্স চাই, মেয়েটার ফর্ম ফিল আপ। স্যারের যা মুড, তাতে অ্যাডভান্স টাডভান্স দেওয়া যাবে না। তবে হ্যাঁ, সমীর সাহেব যদি আজকালের মধ্যে আসেন তাহলে দেখবেন সব ঠিক। এই মাত্র স্যার নিজে গোল করলেন। আরে বাবা, আপনাকে কি আর সাদে ফুটবল ভাই বলি? কথায় কথায় ফুটবলের উদাহরণ। তা ফুটবল ভাই, এই সুমিত সাহেবের হলোটা কি? আমার মনে হয় মাঠ থেকে কেউ লাল কার্ড দেখে ওনাকে বের করে দিয়ে। কি বোঝেন জামান সাহেব? যা বলেছেন ভাই, এই ফুটবল ভাইয়ের কোনো ঝড় নাই। স্যার আসি স্যার। এসো স্যার, সুমিত স্যার আছে। ঠিক আছে, আসতে বলুন। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ওকে, থ্যাংক ইউ। আসুন। গত 3 দিনে আপনার ইররেগুলারিটি এবং ইররেসপন্সিবিলিটিটা বেশি রকমের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই না? আপনি আমাকে টার্মিনেট করে দিন স্যার। হোয়াট ইউ মিন? আমার মনের অবস্থাটা ভালো না স্যার, কি করব? বুঝলাম, কিন্তু অফিসের অবস্থাটা তো আপনাকে বুঝতে হবে। একটা মানুষের চেয়ে অফিসটা তোর বড় নয় স্যার। এই কথাটা আমিই বলে থাকি। বসুন। শুনুন, আমি আপনাকে বকাবকি করবার জন্য ডাকি। আমি একটা সাজেশন দিতে চাই। সপ্তাহখানেক ছুটি নিন, এর মধ্যে নিশ্চয়ই মেয়েটা টেলিফোন করবে, আর টেলিফোন আসলেই ব্যাস ফের চাঙ্গা, ফের অফিস। কি সাজেশনটা পছন্দ হলো? জি স্যার। ঠিক আছে, তবে ছুটির অ্যাপ্লিকেশনটা লিখে নিয়ে আসুন। যান। শুনুন, ছুটিটা কিন্তু উইদাউট পে হবে।
আজও রাত করলি বাবা? হ্যাঁ, রাত হয়ে গেল মা। যা, হাত মুখ ধুয়ে কাপড় বদলে আয়, আমি তো তরকারি গরম করে দিচ্ছি। আমি খাবো না মা, খেতে একদম ইচ্ছে করছে না। খাবারগুলো ফ্রিজে তুলে রাখো। হ্যালো, কেমন আছো সুমি? তার আগে বলো তুমি কেমন আছো? তোমার কোনো অসুখ করেনি তো? কোনো অ্যাক্সিডেন্ট? না না, ওসব কিছু না। টেলিফোন করনি কেন? ইচ্ছে করে। হ্যালো, খুব কষ্ট পেয়েছো? সুস্মিতা, সে ঠিক কি কষ্ট আমি তোকে বোঝাতে পারবো না। একটা বিশাল শূন্যতা, শুধুই একটা শূন্যতা যেন আমাকে গিলে খাচ্ছিল। খুব কষ্ট হয়েছে? খুব খুব কষ্ট হয়েছে সুস্মিতা। সুস্মিতা, তোমার সত্যি কিছু হয়নি তো? না। আমাকে এত কষ্ট কেন দিলে সুস্মিতা? আজকে যদি তুমি আমাকে ফোন না করতে, তাহলে আমি নির্ঘাত পাগল হয়ে যেতাম। একটা পরীক্ষা নেবার জন্য। মনে হচ্ছে তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার ভালোবাসার গভীরতাকে এবার আমি অন্তর দিয়ে স্পর্শ করতে পারছি। এবার তুমি আমাকে দেখতে আসতে পারো, আর আমিও তোমাকে দেখব। সত্যি? সত্যি। কবে? যে কোনো দিন, যে কোনো সময়। কষ্টের দীর্ঘ রজনী শেষে আমি পূর্ণিমার চাঁদ পেলাম গো হাতে। সুস্মিতা, এইবার তোমার ঠিকানা বলো। খানা বসেছিস কেন? কাল রাতে শুনিয়াছি মধুর সে টেলিফোন ধ্বনি, তাই আজ কেটে গেছে মেঘ আমার ভাইয়ার মুখ থেকেই। ফুটিয়াছে সেটা দিবস রবির আলো। ঝ্যাং! তোর এই ঝ্যাং আবার শুরু হলো না? কাল রাতে সিরাজউদ্দৌলা দেখেছে, এখন কদিন এই চলবে এসব। এই ছোট ভাইয়া, শুনেছো? কি? ভাইয়া আজ বিকালে যাচ্ছে। কোথায়? ভাইয়া সুস্মিতাকে দেখতে। সত্যি ভাইয়া? শোনো, এক হাড়ি এই রসগোল্লা নিয়ে যাবে কিন্তু। রসগোল্লা নিয়ে যাবে কেন? তাহলে কি নিয়ে যাবে? পান্তুয়া, সাথে সন্দেশ নাকি রসমালাই? অন্য কিছু নিয়ে যাবে। শোন বাবা, তুই কিন্তু ওদের বাসায় গিয়ে আমরা কবে ওকে দেখতে যাব সব তারিখ ঠিক করে আসবি। আসবো। সেদিন ভাই আমিও যাব, সেটা বলে এসো কিন্তু। আচ্ছা, বলবো। বলবে বলবে, সবার কথাই তাকে বলতে হবে ভাইয়া। তুমি আমার কথা বলবে, আমার প্রিয় বোনের কথা বলবে, আমার জননীর কথা বলবে, আমার প্রিয় ভাইয়ার কথা বল। সরি, তোমার কথা আর কি বলবে? তোমার সব কথাই তো তার জানা সারা। তোর
একটাই ডায়লগের শেষে তোর ঝ্যাং দেয়া গেল না। তোকে আরেকটা পরোটা দে। দাও। ঠিক আছে, এটাই দিয়ে দিন। এই ডিজাইনটাই সুন্দর, সুন্দর ডিজাইনটাই আপনি পছন্দ করেছেন, মাপ দেন। আপু নিয়ে এসেছেন, এখানে পাঠিয়ে দে। এসো। কেমন আছো সুস্মিতা? ভালো, তুমি কেমন আছো? এখন যতটা ভালো আছি, এরপর থেকে আরো 1000 গুণ ভালো থাকবো। আমাকে দেখতে এসেছো? সাথে করে কিছু আনোনি? এনেছি। কি? একটা আংটি। আংটি? কোন হাতে কোন আঙ্গুলে পরাবে? ডান হাতের অনামিকায়। এসো পরাও। প্রতিশোধ নিলাম আমি, শুনি, প্রতিশোধ নিলাম। তুমি আমাকে প্রতারণা করেছো, আমাকে ঠকিয়েছো। প্রতিশোধ নিলাম আমি। কিসের প্রতিশোধ? যে আমার মুখে অ্যাসিড মেরেছিল সে একজন পুরুষ, তুমি একজন পুরুষ। আমি প্রতিশোধ নিলাম সুমিত, প্রতিশোধ নিলাম। তুমি আমাকে ভালোবাসোনি? বেশিছি, ভালোবেসেছি, কিন্তু নিষ্ঠুরের ভালোবাসার কি মূল্য শুনি? আমি প্রতিশোধ নিলাম সুমিত, প্রতিশোধ নিলাম। সুমিত ফিরে যাচ্ছে একজন পরাজিত সেনাপতির মতো, কিন্তু সুমিতের প্রেম তো সত্যিকারের প্রেম। সত্যিকারের প্রেম তো কখনো পরাজিত হয় না, পরাজিত হয় সুযোগ সন্ধানী প্রেম। হিরণরা পরাজিত হয় বারবার, কিন্তু সুমিতের পরাজয় কখনো ঘটে না। তাই ক্ষণিকের ধাক্কায় আজ হয়তো সুমিত ফিরে যাচ্ছে, কিন্তু একটু সামলে নিয়ে কাল নিশ্চয়ই সুমিত ফিরে আসবে তার সুস্মিতার কাছে, নিশ্চয়ই ফিরে আসবে।